আজ আমরা জানব মৃত্যুর পর কবরের জীবনে কি ঘটে, কিভাবে হয় কবরের আযাব। মানুষ যখন মারা যায় তখন সে চলে যায় এক ভিন্ন জগতে, যার নাম বরজাখ। এখানেই শুরু হয় কবরের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের একটি বাগান হতে পারে, আবার জাহান্নামের একটি গর্তও হতে পারে। কবরের মধ্যে আসে দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করেন। 1 নাম্বার, তোমার রবকে? 2 নাম্বার, তোমার দিন কি? 3 নাম্বার, তোমার নবীকে? যারা ঈমানদার তারা সঠিকভাবে উত্তর দিতে পারবে, আর যারা অবিশ্বাসী বা মুনাফিক তারা বিভ্রান্ত হয়ে যাবে। কবরের আযাব হয় যেসব কারণে: নামাজ না পড়া, মিথ্যা বলা ও গীবত করা, চগলখড়ি, মানুষের মধ্যে ফিতনা ছড়ানো, প্রস্রাব থেকে পরিষ্কার না থাকা। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই ব্যক্তি কবরের আযাবে আছে। একজন প্রস্রাব থেকে বাঁচত না, আরেকজন চগলখোর ছিল। সহিহ বুখারী হাদিস 216। চলুন আমরা এখন থেকে প্রস্তুতি নিই, কবরের আযাব থেকে বাঁচার জন্য ঈমান মজবুত করি, নামাজ পড়ি, গুনাহ থেকে তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।